এই যে সাহাবায়ে কেরাম ওরা উহুদ যুদ্ধের মাঝে হাজির। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম উহুদ যুদ্ধের মাঝে চলে গেল, বাহ্যিকভাবে যদি তাদের পরাজয় হয়, কিন্তু আমার মালিক ওদেরকে আল্লাহ তাআলা পরাজয় দেন নাই, বরং আল্লাহ তাআলা ওদেরকে বিজয় দান করেছে। বদরের যুদ্ধে যেমন ভাবে মাত্র 100,000 বেঈমান আর মাত্র 313 জন নিরস্ত্র মুসলমান, যাদের হাতে কোনো তলোয়ার নাই, তরবারি নাই, এত নিরস্ত্র মুসলমান আমার মালিক আমার রব ওই নিরস্ত্র মুসলমানকে আমার আল্লাহ তাআলা বিজয় দান করেছে। আর আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ নবীকে ডাক দিয়া বলে, মায়ার নবী তুমি দুনিয়ার মানুষকে বলে দাও তারা যেন কোনো ভয় না পায়, কোনো চিন্তায় যেন পেরেশানি না হয়। ওদেরকে আমি আল্লাহ বিজয় দান করব, ওদেরকে আমি আল্লাহ বড় হেফাজত করব রে নবীর উম্মত। আমি আল্লাহ তাআলা ওদেরকে বিজয় দান করব। যারা মুমিন তাদেরকে আপনি সুসংবাদ দান করেন, যারা মুমিন ওরা বড় আমি আল্লাহ তাআলার বিজয়ের পতাকা তাদের হাতে তুলে দিব। আল্লাহ তাদেরকে বিজয় দান করবে। দুনিয়ার কোন নাস্তিক, দুনিয়ার কোন বেঈমান তাদেরকে পরাজয় করতে পারবি না। ভাইরা আমার, কিয়ামতের দিন সূর্যটা মানুষের এতটা কাছে হবে, এতটা কাছে। আম্মা জান আয়েশা মায়ার নবীকে ডাক দিয়া বলে, মদিনার নবী একদিন আল্লাহর নবী ঘরের ভিতর গুনগুন করে কান্না করে। নবী আমার ঘরের ভিতর গুনগুন করে কান্না করতে লাগলো। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, ও মায়ার নবী আপনি কেন ঘরের মাঝে গুনগুন করে কাঁদেন? নবী আমার আয়েশাকে ডাক দিয়া বলে, আয়েশা আমি কেন ঘরের মাঝে গুনগুন করে কাঁদি তা তুমি জানো না রে আয়েশা। এবার নবী ডাক দিয়া বলে, আয়েশা আমার সেই হাসরের কথা মনে পড়েছে, এই জন্য আমি নবী ঘরের মাঝে একা একা গুনগুন করে কান্না করে। আম্মা জান আয়েশা বলে, না না ওরে মায়ার নবী আপনার কি ফাতেমার কথা মনে পড়েছে, এই জন্য মনে হয় আপনি কান্না করতেছেন। নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা আমার ফাতেমার কথা মনে পড়ে নাই, হাসান আর হুসাইনের কথা মনে পড়ে নাই, আমার কলিজার টুকরা একটা স্ত্রী খাদিজার কথাও মনে পড়ে নাই। নবী আমার আয়েশা বলে, তাহলে আপনি কেন কান্না করো? নবীজি ডাক দিয়া বলে, আয়েশা গো আমি এজন্য কান্না করি আমার হাসরের ময়দানের সেই কঠিন অবস্থার কথা মনে পড়েছে। এরে আয়েশা ওই হাসরের ময়দানে কি কঠিন পরিস্থিতি হবে আয়েশা গো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, মায়ার নবী কেমন অবস্থা হবে? নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা ওই হাসরের ময়দানে নজর করে দেখো, ওই হাসরের ময়দানে মুসা নবীর উম্মত থাকবে, ঈসা নবীর উম্মত থাকবে, ইব্রাহিম নবীর উম্মতরাও সেখানে হাজির, আমার উম্মতগুলোও সেখানে থাকবে। দুনিয়াতে যত নবী আসছে সবার উম্মত সেখানে থাকবে। এর আয়েশা তুমি শুনে রাখো, ওই কঠিন পরিস্থিতির মাঝে সবাই যখন দাঁড়াবে সবাই বড় উলঙ্গ। এর আয়েশা কারো শরীরের মাঝে কোনো কাপড় থাকবে না, সবাই উলঙ্গ দাঁড়াবে, নারী পুরুষ সবাই উলঙ্গ। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, মদিনার নবী সবাই যদি উলঙ্গ দাঁড়াই তাহলে আমি আয়েশাও কি উলঙ্গ দাঁড়াবো? এ নবীর উম্মতের দল, নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা গো তুমিও সেখানে দাঁড়াবা উলঙ্গ।
তোমার শরীরের মাঝে কোনো কাপড় থাকবে না, এত কঠিন পরিস্থিতি হবে। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, এরে মায়ার নবী, তাহলে তো দুনিয়ার সেই পুরুষ তারা মনে হয় আমার লজ্জাস্থানের দিকে তাকাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা বলার পর নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা, এরে আয়েশা, তুমি শুনে রাখো, ওই দিন এমন কঠিন পরিস্থিতি হবে, এমন কঠিন হালাত হবে, একজন আরেকজনের দিকে তাকাতে পারবি না। কে নারী, কে পুরুষ, কে ধনী, কে গরীব, একজন আরেকজনের দিকে তাকাতে পারবে না। সবাই চেহারাটাকে আসমানের দিকে করে রাখবে, এত ভয়ঙ্কর অবস্থা হবে। আর ওদিকে আমার আল্লাহ তাআলা রাগান্বিত আওয়াজ দিয়ে আল্লাহ ডেকে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, আয়েশা, ওই সময় আমার আল্লাহ ডাক দিয়া বলবে, নবী আমার বলে আল্লাহ তখন রাগান্বিত আওয়াজ দিয়া বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, ও দুনিয়ার মানুষ, তোমরা জানো আজকে শুধুমাত্র রাজত্ব চলবে আমি আল্লাহ তাআলার, অন্য কারো রাজত্ব চলবে না। আজকের রাজত্ব হবে একমাত্র আমার। দুনিয়ার কেউ আজকে আমার রাজত্বের মাঝে কারো হাত থাকবে না। এজন্যই তো আল্লাহ তাআলা বলে, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। এই জন্যই তো আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, এ আসমান আর জমিনের মানুষ, তোমরা যারা আসমান আর জমিনের আছো, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তাআলা কি তোমাদেরকে দেখি না? আমি আল্লাহ কি তোমাদের ব্যাপারে জানি না? রে নবীর উম্মতের দল, আল্লাহ বলে সব জানে, আল্লাহ সব জানে। এই জন্যই তো আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আমার আল্লাহ তাআলা সব জানে। এই জন্যই তো আল্লাহ বলে, বান্দা সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়, ওই বিষয়টাও আমি আল্লাহ তাআলা জানি। দুনিয়ার কেউ জানুক বা না জানুক, কিন্তু আমি আল্লাহ সেটাও জানি। ও নবীর উম্মতের দল, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ও বান্দা, তুমি যখন রাস্তা দিয়া চলো, তখন তোমার কাজ হলো তুমি সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবা। রে নবীর উম্মতের দল, আল্লাহর নবী ডাক দিয়া বলে, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে তুমি বাধা দাও, মানুষকে অসৎ কাজ থেকে তুমি ফিরায় নাও। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ও মায়ার নবী, মা হাদ্দুহা ইয়া রাসূলুল্লাহ, এরে মদিনার নবী, একটু জানা দিবেননি রাস্তার হক কি? আমরা যখন রাস্তা দিয়ে চলবো তখন আমাদের হক কি? নবী আমার ডাক দিয়া বলে, রাস্তার হক হলো তুমি যখন রাস্তা দিয়ে চলবা তখন তুমি সালাম দিবা, তুমি যখন রাস্তা দিয়ে চলবা তখন তুমি মানুষকে ভালো কাজের আদেশ করবা। এই নবীর উম্মতের দল, আল্লাহর নবী আরো জানা দিল, তুমি যখন রাস্তা দিয়ে চলবা তখন তুমি তোমার দৃষ্টিকে নত করে রাখবা, যেন তোমার দৃষ্টি ভিন্ন কোনো খারাপ দিকে না যায়, তোমার দ্বারা যেন কোনো গুনাহ হয়ে না যায়। এই নবীর উম্মতের দল, এবার লক্ষ্য করে দেখো, তুমি যদি ওই গুনাহ থেকে বাঁচতে চাও, আল্লাহর নবী ডাক দিয়া বলে, লাআনাল্লাহুল নাজিরা ওয়াল মানজুরা ইলাইহি। বান্দা, তুই রাস্তা দিয়ে চলতেছ, রাস্তা দিয়ে চলার সময় বান্দা তুমি যদি কোনো একজন অসৎ নারীর দিকে তাকাও, তাহলে তোমার যেমন গুনাহ হবে, যে তাকাইলে তার ওই পরিমাণ গুনাহ হবে। আর উভয়ের উপর আল্লাহর লানত, উভয়ের
উপর আল্লাহর অভিশাপ, আর যার উপর আল্লাহ তাআলার লানত হয়, আল্লাহর অভিশাপ হয়, ওই বান্দার কোনদিন নিজে সফল কাম হতে পারে না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফামান যুযিআ আনিন নাস ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমার আল্লাহ ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, এই ব্যক্তিটাই সফল কাম, যে ব্যক্তিটা জাহান্নাম থেকে মুক্তি পেল, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পর জান্নাতে প্রবেশ করব, সেই লোকটা হলো ফাকাদ ফাজা ফাওজান আযীমা। ওই লোকটা এত বড় সফল কাম, ওই লোকটাই হলো বড় কামিয়াবি, ওই লোকটার কপালটা বড় ধন্য। আর যে আল্লাহর বান্দাটা জাহান্নাম থেকে মুক্তি পাইল না, যে আল্লাহর বান্দা জাহান্নাম থেকে মুক্তি পাই নাই, বড় আল্লাহ তার প্রতি রাগান্বিত, ওই বান্দাটাই হলো হতভাগা। এ নবীর উম্মতের দল, এবার তুমি চিন্তা করে নাও। এরপর আল্লাহ বলে, মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমার আল্লাহ তাআলা জানা দিল, এ দুনিয়ার ভাই, এই দুনিয়াটা কেমন? আল্লাহ বলে, আবার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা কেবলমাত্র ধোঁকা আর ধোঁকা। দুনিয়ার জীবনে যদি বান্দা তুই পড়ে থাকো, যেদিকেই তাকাবি ওদিকেই তোমার ধোঁকা আর ধোঁকা। আল্লাহ তাই বলে, আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটার কোনো দাম নাই। এই দুনিয়াটা আমার আল্লাহ তাআলার কাছে কেমন জানেননি? এই আয়াতের ব্যাখ্যা হলো, দুনিয়াটা আল্লাহ তাআলার কাছে একটা মাছের দানার মতো, একটা মাছের দানার যেমন কোনো মূল্য নাই, এই দুনিয়াটা আল্লাহ তাআলার কাছে ওই রকম কোনো মূল্য নাই। ও নবীর উম্মতের দল, আর ব্যাখ্যার মাঝে লিখে, এই দুনিয়াটা আল্লাহ তাআলার কাছে কেমন? বলে, মাকড়সার জাল যেমন, মাকড়সার জালের যেমন মূল্য নাই, এই দুনিয়াটারও আমি আল্লাহ তাআলার কাছে কোনো মূল্য নাই। এবার তুমি চিন্তা করে দেখো, দুনিয়ার জীবনে যদি তুমি পড়ে থাকো, আর যদি তুমি তোমার পরকালকে নষ্ট করতে চাও নবীর উম্মত, তাহলে তুমি ভালো করে বুঝে নাও, এই দুনিয়াটাই কিন্তু কিছুই না রে মুমিন। এরে নবীর উম্মতের দল, পরকালকে তুমি সামনে রাখো, আর দুনিয়াকে তুমি পিছনে লাথি মেরে ফেলে দাও। আল্লাহর নবী বলে, যারা পরকালকে সামনে রাখে, দুনিয়াকে লাথি মেরে ফেলে দেয়, ওদেরকে আল্লাহ তাআলা বড় কাছে টেনে নেয়। দুনিয়াকে তুমি লাথি দাও, আল্লাহ তোমাকে কাছে টেনে নিবে। রে নবীর উম্মতের দল, দুনিয়ার সাজসজ্জা দেখে তুমি পাগল হইও না রে মুমিন। এই দুনিয়ার পিছনে পড়ে তুমি বড় পাগল হয়ে যাবা না। কারণ হলো, ইন্নাদ দুনিয়া আকাল্লু মিনাল কলিল ওয়া আশিকুহা আযাল্লু মিনাজ জালিল। এই দুনিয়াটা এতটা লাঞ্ছিত, এতটা লাঞ্ছিত, এই দুনিয়ার পিছনে যারা পড়ে আছে ওরা সবাই বড় লাঞ্ছিত। যারা দুনিয়ার পিছনে পড়ে নাই, যারা আমার মাওলার বড় আশিক, যারা আমার আল্লাহ তাআলার বড় পাগল, ওদের কোনো চিন্তা নাই, ওদের কোনো ভয় নাই। ওদের সম্পর্কে আল্লাহ তাআলা বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওদের সম্পর্কে আমার মাওলা জানা দিল, ওরা হলো যারা আল্লাহ তাআলার ওলি, ওদের কোনো ভয় নাই, ওদের কোনো চিন্তা নাই। ওরা আল্লাহ তাআলার ব্যবহার দেখে বড় মুগ্ধ হয়ে যাবে। ওদের সাথে আমার মাওলা পাক এত সুন্দর আচরণ করবে, আল্লাহর আচরণ দেখে তারা বড় মুগ্ধ হয়ে যাবে। অন্য আয়াত আল্লাহ তাআলা বলে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন।
যারা বড় আল্লাহ তাআলার ওলি, ওদেরকে আল্লাহ তাআলা বলে দিল ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, এরে বান্দা তুমি নিরাশ হবা না, ভয় পেও না রে যুবক। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন, তুমি যুদ্ধের ময়দানে গিয়েছো, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহ বলে ওয়া আনতুমুল আলাউন, তোমরাই বিজয়ী হবে ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হইয়া থাকো। ওই যে সাহাবায়ে কেরাম ওরা উহুদ যুদ্ধের মাঝে হাজির, আল্লাহর নবী সাহাবায়ে কেরাম উহুদ যুদ্ধের মাঝে চলে গেল। বাহ্যিকভাবে যদিও তাদের পরাজয় হয়, কিন্তু আমার মালিক ওদেরকে আল্লাহ তাআলা পরাজয় দেন নাই, বরং আল্লাহ তাআলা ওদেরকে বিজয় দান করেছে। বদরের যুদ্ধে যেমন ভাবে মাত্র শত হাজার হাজার বেঈমান আর মাত্র 313 জন নিরস্ত্র মুসলমান, যাদের হাতে কোনো তলোয়ার নাই, তরবারি নাই, এত নিরস্ত্র মুসলমান আমার মালিক আমার ওই নিরস্ত্র মুসলমানকে আমার আল্লাহ তাআলা বিজয় দান করেছে। আর আল্লাহ তাআলা ডাক দিয়া বলে নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ নবীকে ডাক দিয়া বলে মায়ার নবী, তুমি দুনিয়ার মানুষকে বলে দাও তারা যেন কোনো ভয় না পাই, কোনো চিন্তায় যেন পেরেশানি না হয়। ওদেরকে আমি আল্লাহ বিজয় দান করব, ওদেরকে আমি আল্লাহ বড় হেফাজত করব রে নবীর উম্মত। আমি আল্লাহ তাআলা ওদেরকে বিজয় দান করব। যারা মুমিন তাদেরকে আপনি সুসংবাদ দান করেন, যারা মুমিন ওরা বড় আমি আল্লাহ তাআলা বিজয়ের পতাকা তাদের হাতে তুলে দিব। আল্লাহ তাদেরকে বিজয় দান করবে। দুনিয়ার কোনো নাস্তিক, দুনিয়ার কোনো বেঈমান তাদেরকে পরাজয় করতে পারবি না।